মানুষ মারা যাবার পর তার ডেথ সার্টিফিকেটটা কিন্তু এখন অতি প্রয়োজন। বিভিন্ন ডেথ ক্লেম থেকে শুরু করে বিভিন্ন কাজে কিন্তু এই ডেথ সার্টিফিকেটের প্রয়োজন হয়। এখন থেকে আপনার বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন এবং এই ডেথ সার্টিফিকেট আপনার অনলাইন থেকে ডাউনলোডও করে নিতে পারবেন। অনলাইনের মাধ্যমে আপনার ডেথ সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবেন এবং এই ডেথ সার্টিফিকেট আবেদন করবার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্ট আপনারা কিভাবে আপলোড করবেন এবং ডেথ সার্টিফিকেট আপনারা কিভাবে ডাউনলোড করবেন, তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আপডেটটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন, পরবর্তী লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। অনলাইনে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবার জন্য সর্বপ্রথম আপনার জন্ম মৃত্যু তথ্যের এই ওয়েব পোর্টালে ভিজিট করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ওয়েবসাইট ভিজিট করবার পরে এই পেজের একেবারে উপরে টাস্ক বারে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। এখানে দেখবেন সিটিজেন সার্ভিস বলে একটি অপশন রয়েছে। এই সিটিজেন সার্ভিস অপশনের উপর আপনারা ক্লিক করবেন। সিটিজেন সার্ভিস অপশনের উপর ক্লিক করলে দ্বিতীয় নম্বরে একটি অপশন রয়েছে ডেথ। এই ডেথ অপশনের উপর ক্লিক করবেন। ডেথ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে বাম পাশে দেখুন অনেকগুলো অপশন ওপেন হয়ে গেছে। দ্বিতীয় নম্বর যে অপশনটি রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, এই অপশনটির উপরে ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এখানে প্রথমে রয়েছে এন্টার মোবাইল নাম্বার। এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এন্টার করবেন। তারপরে গেট ওটিপি অপশনের উপর ক্লিক করবেন। গেট ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। এই ওটিপিটা এন্টার ওটিপির ঘরে আপনারা ইনপুট করবেন। ওটিপি ইনপুট করবার পর তারপরে সাবমিট ওটিপি যে অপশনটি রয়েছে এই সাবমিট ওটিপি অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন করবার ফর্ম কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই ফর্মটা আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করে সাবমিট করতে হবে। প্রথমেই রয়েছে রিপোর্টিং ডেট, যেদিন আপনি এই অ্যাপ্লিকেশন করছেন সেই ডেটটা কিন্তু এখানে অটোমেটিকলি ভাবে শো করবে। তারপর রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা শো করবে। তারপরে রয়েছে দেখুন অ্যাপ্লিক্যান্ট রিলেশনশিপ, অর্থাৎ মৃত ব্যক্তির সঙ্গে আবেদনকারীর সম্পর্ক, অর্থাৎ যিনি এই ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করছেন মৃত ব্যক্তির সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে দেখুন নেম অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারীর নাম, যিনি আবেদন করছেন তার নামটা এখানে ইনপুট করবেন। তারপরে রয়েছে দেখুন টাইপ অফ আইডি প্রুফ, এখানে আইডি প্রুফ হিসেবে আপনাকে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে। তার জন্য সিলেক্ট অপশনে ক্লিক করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করবার পর এখানে অনেকগুলো ডকুমেন্টের নাম দেওয়া রয়েছে, আপনি যেটা দিতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আধারটাকে সিলেক্ট করে নিলাম। তারপর রয়েছে দেখুন আইডি নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট, আবেদনকারীর আইডি নাম্বার, অর্থাৎ এখানে আইডি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনি সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টের নাম্বারটা আপনারা এখানে ইনপুট করবেন। তারপর রয়েছে আপলোড আইডি প্রুফ, অর্থাৎ যে আইডি প্রুফটা আপনি এখানে সিলেক্ট করেছেন সেই আইডি প্রুফটা আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। এই যে আইডি প্রুফটা আপনারা আপলোড করবেন সেটা 250 কেবির মধ্যে রাখবেন। 250 কেবির মধ্যে যেন ডকুমেন্ট ফাইলটা হয়, তবেই কিন্তু এখানে আপনারা আপলোড করতে পারবেন। তারপর রয়েছে দেখুন মৃতের তথ্য, এবার মৃত ব্যক্তির সমস্ত ডিটেলস এখানে পরপর করে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ডেট অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর তারিখ, কবে মারা গেছে সেই ডেটটা আপনারা এখানে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে জেন্ডার, এখান থেকে জেন্ডারটা আপনারা সিলেক্ট করবেন। তারপর রয়েছে দেখুন এজ, এই সিলেক্ট অপশনে ক্লিক করে আপনার এজটাকে ইয়ারে সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে দেখুন এজ, বয়স, কত বছর বয়স হয়েছে সেটা আপনি এখানে ইনপুট করে দেবেন। তারপর রয়েছে ফার্স্ট নেম, মৃত ব্যক্তির প্রথম নাম এখানে এন্টার করবেন। তারপরে রয়েছে মিডিল নেম, যদি মিডিল নাম থাকে তাহলে এখানে মিডিল নামটা এন্টার করবেন। তারপর হচ্ছে লাস্ট নেম, এখানে লাস্ট নেমটাকে এন্টার করবেন। তারপরে রয়েছে দেখুন টাইপ অফ আইডি প্রুফ, এখানে কিন্তু মৃত ব্যক্তির একটি আইডি প্রুফ আপনাদেরকে আপলোড করতে হবে। তার জন্য সিলেক্ট অপশনে ক্লিক করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টের নাম শো করছে। এখানে যে ডকুমেন্টটা আপনারা দিতে চাইছেন সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে আইডি প্রুফ নম্বর, এখানে যে ডকুমেন্টটা আপনারা সিলেক্ট করবেন সেই ডকুমেন্টের নাম্বারটা আপনি এখানে ইনপুট করবেন। তারপরে রয়েছে দেখুন আপলোড আইডি প্রুফ, যে ডকুমেন্টটা আপনারা আইডি প্রুফ হিসেবে এখানে সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টটা এখানে আপলোড করে দেবেন। তবে যে ডকুমেন্টটা আপনারা আপলোড করবেন সেটা যেন 250 কেবির মধ্যে থাকে। এরপরে রয়েছে প্লেস অফ ডেথ, মৃত্যুবরণের স্থান, অর্থাৎ কোথায় মারা গেছে তার ডিটেলসটা এখন ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে প্লেস অফ ডেথ, এই সিলেক্ট অপশনে ক্লিক করবেন। যদি হসপিটালে মারা যায় হসপিটাল সিলেক্ট করবেন, যদি বাড়িতে হয় তাহলে হোম সিলেক্ট করবেন, আদার্স কোনো জায়গায় থাকলে তাহলে সেটা আদার্স সিলেক্ট করবেন। তারপর হচ্ছে স্টেট, এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে রুরাল অ্যান্ড আরবান, যদি গ্রামের মধ্যে হয় তাহলে রুরাল, যদি শহরের মধ্যে হয় তাহলে আরবান। তারপর হচ্ছে ব্লক অর মিউনিসিপ্যালিটি, যদি ব্লকের আন্ডার হন তাহলে ব্লক সিলেক্ট করবেন, যদি মিউনিসিপ্যালিটির আন্ডার হয় মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। যদি ব্লকের আন্ডার হয় তাহলে এখানে কিন্তু আপনাকে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। যদি আপনার মিউনিসিপ্যালিটি হন তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হবে। যেহেতু আমি প্লেস অফ ডেথ এটা হসপিটাল সিলেক্ট করেছি তাই এখানে হসপিটাল টাইপ কিন্তু একটি অপশন এসেছে,
এই জন্য সিলেক্ট অপশনে ক্লিক করে হসপিটাল টাইপটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। হসপিটালটা গভর্নমেন্ট নাকি প্রাইভেট সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। যদি আপনাদের প্লেস অফ ডেথ হোম হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা ভিলেজটা সিলেক্ট করবেন, এখানে পিন নাম্বার ইনপুট করবেন এবং এই নিচে অ্যাড্রেস লাইন 1 বলে অপশন আছে, এখানে আপনারা অ্যাড্রেসটাকে ইনপুট করে দেবেন। আর যদি প্লেস অফ ডেথ হসপিটাল হয়ে থাকে তাহলে এখানে হসপিটাল সিলেক্ট করবার পর আপনার হসপিটাল টাইপটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, প্রাইভেট কিংবা গভর্নমেন্ট। তারপরেই কিন্তু চলে এসেছে দেখুন নেম অফ দ্য হসপিটাল, অর্থাৎ কোন হসপিটালে মারা গিয়েছেন সেই হসপিটাল এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। তার জন্য সিলেক্ট অপশনে ক্লিক করে এখানে হসপিটালের নামটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে হচ্ছে মাদার ইনফরমেশন, অর্থাৎ মাতার তথ্য, মৃত ব্যক্তির মায়ের তথ্য এখানে কিন্তু ফিল আপ করবার জন্য বলা হচ্ছে। যদি আপনার মায়ের ডিটেলস ফিল আপ করতে চান তাহলে এখানে ফিল আপ করে দেবেন। যদিও একটা স্টার্ট মার্ক নেই, আপনারা চাইলে এটা ফিল আপ করতে পারেন, নাহলে এই অপশনটা স্কিপ করতে পারেন। আমি এই অপশনটা স্কিপ করে যাচ্ছি, আমি এটাকে ফিল আপ করতে চাইছি না। এরপর হচ্ছে ফাদার ইনফরমেশন, অর্থাৎ পিতার তথ্য, অর্থাৎ মৃত ব্যক্তির বাবার ডিটেলস ফিল আপ করবার এখানে অপশন দেওয়া রয়েছে। আপনারা চাইলে এই অপশনটাও ফিল আপ করতে পারেন অথবা এই অপশনটা স্কিপ করতে পারেন, কারণ এই অপশনটাও স্টার মার্ক নেই। যে অপশনগুলো স্টার মার্ক থাকবে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি আপনাদেরকে ফিল আপ করতে হবে। এটা যেহেতু স্টার মার্ক নেই তাই আমি এই অপশনটাও স্কিপ করে যাচ্ছি। এরপরে রয়েছে স্পাউস ইনফরমেশন, অর্থাৎ দাম্পত্যের তথ্য, মৃত ব্যক্তির স্ত্রীর সমস্ত ডিটেলস ফিল আপ করবার এখানে অপশন দেওয়া রয়েছে। আপনারা চাইলে এই অপশনটাও ফিল আপ করতে পারেন অথবা এই অপশনটা স্কিপ করতে পারেন, কারণ এই অপশনটাও কিন্তু স্টার্ট মার্ক নেই, আমি এই অপশনটাও স্কিপ করলাম। এরপর রয়েছে মৃত্যুর সময় মৃতের ঠিকানা, অর্থাৎ মারা যাবার সময় মৃত ব্যক্তির ঠিকানা কোথায় ছিল সেটা কিন্তু আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে বিল্ডিং নম্বর অর নেম, যদি আপনাদের বাড়ির নাম্বার বা নাম থাকে সেটা আপনারা এখানে ইনপুট করে দেবেন। তারপর হচ্ছে হাউস নম্বর, যদি হাউস নম্বর থাকে তাহলে সেটা এখানে ইনপুট করবেন। তারপর হচ্ছে স্ট্রিট নেম, অর্থাৎ রাস্তার নাম যদি থাকে সেটা এখানে ইনপুট করবেন। এই অপশনগুলো কিন্তু স্টার্ট মার্ক নেই, যদি আপনাদের থাকে আপনারা ফিল আপ করে যাবেন, যদি না থাকে সেটাকে স্কিপ করে যাবেন। তারপর রয়েছে দেখুন পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নামটা আপনারা এন্টার করবেন। তারপর হচ্ছে স্টেট, এখান থেকে স্টেট সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে রুরাল না আরবান সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ব্লক আর মিউনিসিপ্যালিটি, যদি ব্লকের আন্ডারে হন তাহলে ব্লক, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ভিলেজ, যদি ব্লক সিলেক্ট করেন তাহলে ভিলেজ সিলেক্ট করতে হবে, যদি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেন তাহলে আপনাদেরকে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে পিন নাম্বার, এখানে পিন নাম্বারটা সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে দেখুন মৃতের স্থায়ী ঠিকানা, ওপরে যে অ্যাড্রেসটা এতক্ষণ ধরে আপনারা ফিল আপ করলেন এই অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে নিচে যে চারকোনা বক্সটি রয়েছে এই চারকোনা বক্সটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। চারকোনা বক্সটা সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে উপরের ডিটেলস গুলো অটোমেটিকলি ভাবে নিচে কিন্তু ফিল আপ হয়ে যাবে, আপনাকে কোনো ডিটেলস এক্সট্রা করে ফিল আপ করতে হবে না। যদি আপনার উপরের অ্যাড্রেসের সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস একই না হয় তাহলে আপনার কিন্তু আলাদা করে এখানে অ্যাড্রেসটাকে ফিল আপ করতে হবে। আমি এখন যে অ্যাপ্লিকেশনটা করছি এই ব্যক্তির মৃত্যুর সময় মৃতের ঠিকানা এবং মৃতের স্থায়ী ঠিকানা একই, তাই আমি এখানে প্লিজ চেকের পাশে যে টার্ম এন্ড কন্ডিশনের বক্সটা রয়েছে এই বক্সটাকে সিলেক্ট করে নিলাম। এই বক্সটা সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে আমার উপরের অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিকলি ভাবে এখানে ফিল আপ হয়ে গেছে। এরপর রয়েছে দেখুন মৃতের তথ্য, নিচে রয়েছে রিলিজন, এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে আপনার রিলিজনটাকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে অকুপেশন, অর্থাৎ পেশা, সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে পেশাটা সিলেক্ট করবেন, অর্থাৎ মৃত ব্যক্তির পেশা কি ছিল সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে রিমার্ক, এখানে রিমার্কে আপনি যদি কোনো কিছু লিখতে চান লিখে দেবেন। এরপরে রয়েছে দেখুন আপলোড ডকুমেন্ট, এখন কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে ডকুমেন্ট আপলোডের দুটো অপশন দেওয়া রয়েছে। প্রথমটা রয়েছে আপলোড ডেথ সার্টিফিকেট ইস্যু বাই অ্যাটেন্ডিং ডক্টর, যদি মৃত ব্যক্তি হসপিটালে মারা যায় তাহলে হসপিটাল থেকে কিন্তু একটা ডিসচার্জ সার্টিফিকেট দেবে, সেই ডিসচার্জ সার্টিফিকেটটা আপনি এখানে আপলোড করে দেবেন। আর যদি বাড়িতে মারা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে গ্রাম পঞ্চায়েত থেকে একটি শংসাপত্র নিতে হবে, সেই শংসাপত্রটা আপনার এখানে আপলোড ডেথ সার্টিফিকেটের জায়গায় আপলোড করে দেবেন। এরপরে দ্বিতীয় যে অপশনটি রয়েছে আপলোড ক্রেমিশন বা বুরিয়াল সার্টিফিকেট, এই জায়গায় আপনারা কি আপলোড করবেন, অর্থাৎ মৃত ব্যক্তিকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় সেই সময় আপনার একটা ফটো তুলবেন, সেই ফটোটাকে আপনার এখানে আপলোড করে দেবেন। এরপরে পেজটাকে আপনি একবার প্রিভিউ করে দেখে নেবেন যে আপনাদের সমস্ত ডিটেলস ঠিকঠাক ভাবে ফিল আপ হয়েছে কিনা। সমস্ত ডিটেলস আপনাদের যদি সঠিকভাবে ফিল আপ হয়ে থাকে একেবারে নিচে দেখুন একটি অপশন রয়েছে সাবমিট, এই সাবমিট অপশনের উপর আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এরকম একটি অ্যালার্ট শো করবে। এখন আপনারা এই ওকে অপশনের উপর ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার এই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা এরকম একটি মেসেজ পাবেন, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এবং এখানে একটি এনলজমেন্ট নাম্বার পাবেন। এই নাম্বারটা আপনারা কপি করে নেবেন। এই নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং এই নাম্বারটাই দিয়ে কিন্তু আপনারা ডেথ সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। এখন এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন এবং অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেলে সার্টিফিকেটটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসও এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য দেখুন এখানে গো ব্যাক একটি অপশন রয়েছে, গো ব্যাক অপশনের উপর ক্লিক করবেন। গো ব্যাক অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু সরাসরি চলে আসবেন জন্ম মৃত্যু পোর্টালের একেবারে হোম পেজে।
এই পেজে আসার পরে উপরে সিটিজেন সার্ভিসের উপর ক্লিক করবেন। সিটিজেন সার্ভিস অপশনের উপর ক্লিক করার পর দ্বিতীয় অপশন ডেথ অপশনের উপর ক্লিক করবেন। ডেথ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে বাম পাশে অনেকগুলো অপশন ওপেন হয়ে যাবে। তৃতীয় নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনের উপর ক্লিক করবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। প্রথমে রয়েছে এনলজমেন্ট নাম্বার, যে এনলজমেন্ট নাম্বারটা আপনারা পেয়েছেন সেই এনলজমেন্ট নাম্বারটা এখানে আপনারা ইনপুট করবেন। তারপর হচ্ছে ডেট অফ ডেথ, যেদিন মারা গেছে সেই ডেটটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি কিন্তু আপনাদের সামনে শো করবে। যদি আপনাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয় এখানে কিন্তু সার্টিফিকেটের নম্বরও শো করবে। সার্টিফিকেট নম্বরটা আপনারা কপি করে নেবেন। সার্টিফিকেটের নম্বরটাকে কপি করবার পরে আপনি এখানে ক্রস আইকনের উপর ক্লিক করবেন। আবার পুনরায় সিটিজেন সার্ভিস এই অপশনের উপর ক্লিক করবেন। ডেথ এই অপশনের উপর ক্লিক করবেন। ডেথ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন বাম পাশে যে অপশনগুলো ওপেন হয়ে গেছে এর মধ্যে রয়েছে দেখুন ডাউনলোড সার্টিফিকেট। এই ডাউনলোড সার্টিফিকেট অপশনের উপর ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি পপআপ ওপেন হবে। এখানে কিন্তু বলা হচ্ছে দেখুন এন্টার এনলজমেন্ট নাম্বার অর সার্টিফিকেট নাম্বার। আপনি যদি সার্টিফিকেট নাম্বারটা কপি করে রাখেন সেটা এখানে ইনপুট করে দেবেন, অথবা এনলজমেন্ট নাম্বারটা আপনি এখানে ইনপুট করে দেবেন। তারপরে সার্চ অপশনের উপর ক্লিক করবেন। সার্চ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা শো করবে এবং সেখানে সেন্ড ওটিপি বলে একটা অপশন পাবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারা ইনপুট করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনি ডেথ সার্টিফিকেটটাকে ডাউনলোড করবার অপশন পাবেন। সেখান থেকে অনায়াসে আপনি ডেথ সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি যেহেতু অ্যাপ্লিকেশনটা একটু আগেই সাবমিট করেছি যে কারণে আমার অ্যাপ্লিকেশনটা আন্ডার প্রসেসে রয়েছে। এই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হতে মিনিমাম 7 থেকে 10 ডেজ কিন্তু সময় লাগে। 7 থেকে 10 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। তবে আবার অনেক সময় এই ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশনগুলো 3 থেকে 4 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। তাই আপনারা 2 থেকে 3 দিন পরে একবার নিজেরা চেক করে নেবেন অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কি রয়েছে। যদি অ্যাপ্রুভ হয়ে যায় আপনার সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন। অনলাইনে ডেথ সার্টিফিকেটের জন্য আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন, কিভাবে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করবেন, সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন, তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি দেখবার পরে অ্যাপ্লিকেশন করতে গিয়ে আপনাদের যদি কোনো জায়গায় কোনো রকম ভাবে সমস্যা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি সর্বদা চেষ্টা করব আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার। আমাদের ছোট্ট আপডেটটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। পাশাপাশি আপনি যদি এখনো পর্যন্ত রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। আজকে এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। ততক্ষণ সকলে নিজেরা নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।